हे गाइज वेलकम टू डब्ल्यूबीसीएस ऑल माय नेम इज शंभु सुब्रदास আর আজকের ভিডিওতে আমি আমার ডব্লিউবিসিএস অপশনাল জিওগ্রাফি যে বুক লিস্ট সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে সবাইকে বলবো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি শুরু করব সবথেকে দরকারি দুটো বই দিয়ে, সেটা হচ্ছে একটা অক্সফোর্ডের অ্যাটলাস। দেখতে পাচ্ছ আমার কাছে দুটো অ্যাটলাস আছে, একটা স্কুল বুক অ্যাটলাস আর একটা স্টুডেন্ট অ্যাটলাস। তো বই দুটো একটু ডিফারেন্ট, তো বেশিরভাগ সব সিমিলার কিন্তু একটু ডিফারেন্ট আছে বইটার দুটোর মধ্যে। তো সবথেকে ইম্পর্টেন্ট অক্সফোর্ড অ্যাটলাস যে কোনো জিওগ্রাফি বই পড়ার জন্য, কারণ ম্যাপ ছাড়া যে কোনো জিওগ্রাফি বই বোঝা যায় না, তো তার জন্য অ্যাটলাস। আর তারপরে সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, যেটা আমি স্ক্যানার থেকে পড়ি, যদিও স্ক্যানারে সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নেই, তো আমাকে কিছু অনলাইন ডাউনলোড করতে হয়েছে, আর তার সাথে এখানে কিছু বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আছে দেখতে পাচ্ছ, তো তার জন্য এই বইটাও বেশ ইম্পর্ট্যান্ট। তারপরে যে দুটো বই সেটা হচ্ছে এক ফিজিক্যাল জিওগ্রাফি যেটা সবিন্দর সিংয়ের লেখা, আর একটা হিউম্যান জিওগ্রাফি যেটা মজিদ হোসেনের। তো এই দুটো বইয়ের আমি রিভিউ করিনি, এই দুটো বইয়ের রিভিউ আমি খুব তাড়াতাড়ি করে দেবো। তো এই দুটো বইও ইংলিশ ভার্সনে, এই দুটো বই আমি ফলো করি। দেখতে পাচ্ছ এটা সবিন্দর সিংয়ের, যেটা ফিজিক্যাল জিওগ্রাফি আর একটা হিউম্যান জিওগ্রাফি। তো তারপরে ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য মজিদ হোসেন, যেটা অপশনাল আর জিএস পেপার দুটোরই একসাথে কাজ হয়ে যায়। তো এই বইটারও আমি রিভিউ করে দেবো, বইটা অপশনালের জন্য খুবই ভালো, আর আলাদা করে আমি জিএস পেপার পড়ি না, আমি অপশনালের সাথেই একসাথে পড়ে নিই। তো এই বইটাও বেশ ভালো, তো স্পেশালি এটা অপশনালের জন্য তো খুবই ভালো, কারণ বইটা পুরোপুরি ডিটেলে সব দেওয়া আছে, টপিকগুলো ক্লিয়ার করে দেওয়া আছে। তারপরে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য আমি দুটো বই ফলো করি। তো একটা দেখতে পাচ্ছ নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল, যেটা আরিহান্ত পাবলিকেশনের। তো এই বইটা আমি রিভিউ অলরেডি করে রেখেছি, তোমরা দেখতে পারো চাইলে, আর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এই বইটাও খুব ভালো, স্পেশাল লেখার জন্য, যে অপশনাল লেখার জন্য এই বইটা খুবই ভালো। লেখার যে ভাষা যখন পাওয়া যায় না, তো সেই জন্য এখানে পুরোপুরি দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তো এই বইটা খুবই ভালো। আর তার সাথে বাংলায় যে কার্তিক চন্দ্র মণ্ডল, এই বইটা আমি ফলো করি, কিন্তু এই বইটা শুধুমাত্র ওয়ান লাইনার হিসেবেই বেশ ভালো, কারণ এখান থেকে ডেটা নিয়ে তুমি লিখতে পারো। এছাড়া লেখার জন্য এই বইটাতে খুব একটা কাজ হেল্পফুল হবে না, কিন্তু আমার মনে হয় যে ডেটাগুলো খুব ভালো আছে, আর প্রচুর পরিমাণে এখানে আছে, স্পেশালি ওয়ান লাইনার টাইপের আছে বইটা। এটা পশ্চিমবঙ্গের সাথে সাথে ভারতের ভূগোলেরও এখানে প্রচুর পরিমাণে ডেটা দেওয়া আছে। তো এই বইটার আমি রিভিউ করে রেখেছি, তো তোমরা দেখতে পারো। আর এই বইটার এখন নতুন আপডেট ভার্সনে চলে এসছে মার্কেটে, তো ওটারও আমি খুব তাড়াতাড়ি রিভিউ করব। তো তারপরে বাংলাতে আমি যেসব বইগুলো ফলো করি সেগুলো দেখো। তো প্রথমেই দেখতে পাচ্ছ আবহাওয়া ও জলবায়ুর জন্য অজিত কুমার শীলের এই সিবিএসসি সিলেবাসের এই বইটা আমি ফলো করি। তো বইটা খুব কালারফুল, আর তার সাথে খুব সহজ ভাষায় এখানে লেখা আছে। এই বইটা পড়া খুবই সহজ, তো যে কোনো বেসিক ক্লিয়ার করার জন্য তো এই বইটা খুবই ভালো। দেখতে পারো এই বইটা 7 থেকে 10 দিনের মধ্যে পড়ে শেষ করে দেওয়া যায়, যদি ডেলি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পড়া যায়। তো বইটা খুব ভালো বেসিক ক্লিয়ার করার জন্য, আর স্পেশালি লেখার জন্য। তো পরের বইটা দেখতে পাচ্ছ, যেটা জীবভূগোল, অজিত কুমার শীলের লেখা। তো এই বইটাও খুব কালারফুল, অ্যাট্রাকটিভ, আর তার সাথে ভাষাগুলো খুবই সহজ। তো এই বইটাও খুব ভালো, সুন্দর বইটা। এই বইটাও তাই 7 থেকে 10 দিনের মধ্যে পড়ে শেষ করা যায়, আর খুব সহজ ভাষায় বেসিক যে কনসেপ্ট ক্লিয়ারের ব্যাপারটা থাকে, আর তার সাথে অপশনাল লেখার যে ব্যাপারটা থাকে, এই বইটা থেকে খুব ভালোভাবে ক্লিয়ার হবে। আর মেনলি আমি বাংলা বইগুলো ফলো করি অপশনাল লেখার জন্যই, কারণ ডাটা কালেক্ট অন্য বই থেকেও হয়ে যায়, কিন্তু এই লেখার যে কনসেপ্টের ব্যাপারটা থাকে, তো আমি যেহেতু বাংলাতে লিখব অপশনাল, তো তার জন্য এই বইগুলো আমাকে খুব হেল্প করে। তো এখানে জীবভূগোল বা বায়োজিওগ্রাফি জন্য আমি একটা ইংলিশ বইও ফলো করি, যেটা দেখাবো আমি, শঙ্কর আইএসের এই এনভায়রনমেন্ট বইটা। তো এই বইটাতে প্রচুর পরিমাণে
ডাটা আছে, আর তার সাথে খুব সুন্দর করে যে কোনো কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো এই বইটা খুব ভালো। তো পার্সোনালি আমি অপশনালের জন্য এই বইটা ফলো করতে বলবো। আর যে কোনো যে বিগিনার হোক বা অ্যাডভান্স লেভেলে যারাই আছে, তো তারা এই বইটা ফলো করতে পারে, কারণ এই বইটার ভাষাটা খুব সহজভাবেই আছে যে কোনো। আর বইটা খুবই ভালো, চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে এখানে। তো এগুলো সব চ্যাপ্টারগুলো তো আমাদের অপশনালের কাজে লাগবে না, কিন্তু বেশিরভাগ চ্যাপ্টারই এই বইটা থেকে অপশনালের কাজে লাগবে। তো সেটা একবার সিলেবাসটা দেখে কোন কোন চ্যাপ্টারগুলো লাগবে তো সেগুলো তোমরা ঠিক করে নিতে পারো। তো তারপরে দেখব আধুনিক ভূমিরূপ বিজ্ঞান, যেটা জিওমরফোলজির পার্টটা কভার করে, যেটা সুভাষ রঞ্জন বসু আর রামকৃষ্ণ মাইতি। মেনলি বইটা বসু মাইতির বই নামেই বেশি পরিচিত। তো এই বইটাও খুব ভালো বই, আর এটাও গ্র্যাজুয়েশনের বই। তো বইটা দেখতে পাচ্ছ প্রথমে শুরুতেই অনেক ডায়াগ্রাম দেওয়া আছে। তো এই বইগুলো আমি রিভিউ করব। এই বইটাতে প্রচুর পরিমাণে ডায়াগ্রাম দেওয়া আছে, তো এগুলো অপশনাল লেখার সময় খুব ভালোভাবে কাজে লাগবে। বইটা একটু বড়, একটু মোটা, কারণ একটু পড়তে হবে বেশি, কিন্তু বেশিরভাগ ছবির জন্যই একটু বইটা বেশি মোটা হয়ে গেছে। তো খুব বেশি পড়ার নয়, তো অল্প, বেশ ভালো কনসেপ্ট বিল্ড হবে বাংলাতে স্পেশালি, আর লেখার ক্ষেত্রে তো খুবই কাজে লাগবে বইটা। তো তারপরে আছে ওশেনোগ্রাফি আর বা সাগরীয় ভূগোলের জন্য এটা। তো সাগরীয় ভূগোলের রূপরেখা, তো যেটা অলোক পালের লেখা। তো এই বইটাও খুব সুন্দর বই, কিন্তু বেশ অ্যাট্রাকটিভ নয়, কিন্তু লেখাগুলো বইয়ের খুব ভালো। আর পুরোপুরি যেসব কনসেপ্ট ক্লিয়ারের ব্যাপার থাকে, তো সেগুলো পুরোপুরি এখানে কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হয়েছে বইটা। তো এই বইটারও আমি রিভিউ করব খুব তাড়াতাড়ি। তো এই বইটাতে যা সিলেবাস আছে, মেনলি এই বইগুলোতে যা সিলেবাস আছে সেগুলোই WBCS এর অপশনালের সিলেবাস, বেশিরভাগ 90%। তো কিছু কিছু ক্ষেত্রে অল্প অল্প কিছু বাদ যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পুরোপুরি বইটাই কভার করতে হবে অপশনালের জন্য। তো তারপরে আছে জনবসতি ভূগোল, দেখতে পাচ্ছ জ্যোতির্ময় সেনের। তো এই বইটাও তাই, খুব ভালো বই, দেখতে পারো এখানে সব দেওয়া আছে। তো এটাও আমি রিভিউ করব খুব তাড়াতাড়ি। তো তারপরে আছে ভূগোল দর্শন ও রাজনৈতিক চিন্তাধারা, যেটা কল্পনা মিত্র, জ্যোতির্ময় সেন আর পূরবী সেনগুপ্তের লেখা। তো এই বইটাও CBSE বোর্ডের। তো এই বইটাতেও খুব সুন্দরভাবে যে কোনো কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ যে এখানে হাইলাইট করে দেওয়া আছে, তার সাথে ইংলিশ টার্মগুলোও দেওয়া আছে, তার সাথে পুরোপুরি যে কনসেপ্টের যে ডিটেলস, তো সেটা পুরোপুরি দেওয়া আছে। তো এই বইটাতেও অনেক ফ্লো চার্ট, ডায়াগ্রাম এসব ইউজ করা হয়েছে। এই বইটাও খুব ভালো, স্পেশালি যারা বাংলাতে লিখতে চাও তাদের জন্য এই বইগুলো বেশ ভালো। তো আমি বাংলাতে লিখবো, তার জন্য আমি এইসব বইগুলো ফলো করি, কারণ ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করা একটা আলাদা রকম ব্যাপার, আর বাংলা পুরোপুরি পড়ে একটা লেখা, সেটা একটা বুঝে লেখা, সেটা একটা আলাদা ব্যাপার হয়। তো তারপরে আছে অর্থনৈতিক ভূগোল ও সম্পদশাস্ত্রের পরিচয়, দেখতে পাচ্ছ যেটা অনীশ চট্টোপাধ্যায়ের লেখা। তো এই বইটাও বেশ ভালো, খুব ভালো, কিন্তু এই বইটা পুরোপুরি পড়তে হবে না, কিছু কিছু বলতে গেলে অর্ধেক বই পড়তে হবে, তো সবটা নয়। তো এগুলোও সিলেবাস দেখে ঠিক করে নিতে হবে আগে, যে কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না। তো এই বইটার আমি তাড়াতাড়ি রিভিউ করব। তো এই বইটাও বেশ ভালো, স্পেশালি বাংলার জন্য। তো এই গেল মেন আমার পড়ার বই। তো কিছু বই আছে যেগুলো আমি লেখার ক্ষেত্রে ব্যবহার করি, মানে অপশনাল লেখার ক্ষেত্রে, যেরকম কীরকম লেখার প্যাটার্ন হবে বা সেরকম বুঝে। তার মধ্যে একটা বই আমি ফলো করি, সেটা হচ্ছে ওরিয়েন্টাল পাবলিকেশনে, দেখতে পাচ্ছ WBCS পেপার 1-2। তো এই বইটা বেশ ভালো, এটা আমি রিভিউ করে রেখেছি অলরেডি। তো এই বইটা যেহেতু এখন মার্কেটে অ্যাভেলেবেল নয়, আমার মনে হয় যে এটা নতুন সংস্করণ আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো তার জন্য এটা এখন বইটা বন্ধ করে দেওয়া হয়েছে, অনলাইনে তো পাওয়া যাচ্ছে না, কিন্তু অফলাইনে কোনো কোনো দোকানে পাওয়া যাচ্ছে এখনও। তো এটার নতুন আপডেট এলে আমি এটা তোমাদেরকে বলে দেবো, জানিয়ে দেবো। তো এই বইটা যে অপশনাল লেখার যে কীরকম লিখতে হবে কোশ্চেনগুলো, তো সেই রকম করে বেশ সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে কোশ্চেনগুলো। তো এখান থেকে একটা লেখার ধারণা এখানে পাওয়া যায়। তো তার জন্য আমি বইটা ফলো করি যে কীরকম লিখতে হবে। তো এখানে সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেওয়া আছে, তো BCS-এ। তো এগুলো বেশ ভালো বইটা। তো আর যে দুটো বই আমি ফলো করি লেখার জন্য স্পেশালি, তো সেটা হচ্ছে 11-12-এর যে সহায়িকা বই, ছায়া প্রকাশনীর এই সহায়িকা বইগুলো। তো পুরোপুরি এরকম লেখা নয়, মানে লেখার যে কনসেপ্টটা আসে, তো সেইটা বেশ সাজিয়ে লেখা, গুছিয়ে লেখা, বা ডায়াগ্রামটা কীভাবে ইউজ করবো, তো তার জন্য আমি এই দুটো বই ফলো করি। তো তোমরাও করতে পারো। তো এই গেল আমার বইয়ের যে বইয়ের লিস্ট, তো সেইগুলো।
তো এই হচ্ছে আমার অপশনাল জিওগ্রাফির বুক লিস্ট। তো আমি আমার সুবিধা মতন বুক লিস্ট চুজ করেছি, তোমরাও নিজেদের মতন বুক লিস্ট দেখে নিও নিজেদের নিড অনুযায়ী, যে কীরকম বই তোমাদের দরকার সেইভাবে। তা আমি আমার বুক লিস্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভবিষ্যতে হতে পারে যে আমি আরও কিছু বই অ্যাড করব আমার যে অপশনাল বুক লিস্টের সাথে, সেগুলো সময়ের সাথে সাথে তোমরা জানতে পেরে যাবে। আমি বলে দেবো অবশ্যই যে আমি কী বই অ্যাড করলাম। তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।